যে ডাক্তার সাহেব আমার তো খুব প্রবলেম হচ্ছে, আমার প্রায় দেখতেছি আমার বিভিন্ন জায়গায় কাটা, এখানে দাগ, এখানে দাগ, এখানে দাগ। তো ডাক্তার সাহেব বলছে প্রবলেমটা কি, আপনি কেন এরকম ট্রমা হইতেছে কেন 2 দিন পর পর? বলে বুঝছেন আমার ওয়াইফ সীমা, আমি টাঙ্কি মারলেই ও আমাকে একদিক ফুল ছুঁড়া মারে। ডাক্তার সাহেব বলে আপনি টাঙ্কি মারলে ফুল ছুঁড়া মারে কেন, এটা কি ধরনের কথা? বলে না না, আমি যতবার টাঙ্কি মারি 1 সপ্তাহে মারলে একটা করে ফুল ছুঁড়া মারে, সেকেন্ড বার মারলে ফুল ছুঁড়া মারে। তো বলে একটু কাটা গেছে, ফুলের কাটা টাটা লাগছে? বলে না বুঝতেছি না, যখনই হয় ফুল ছুঁড়া মারে। তো কার ভাঙ্গা গেছে তো মাথা, আপনার ফ্র্যাকচার? বলে ফুল তো শুধু মারে না, ফুলদানি সহ। একবার ওই আবার সীমা আপা কিন্তু মাঝে মধ্যে চিতাও যায় মানে অ্যালিস ভাইয়ের উপর, ভালো 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 খারাপ আবার। তো একবার অ্যালিস ভাই হারা গেছে, মিসিং। 3 দিন ধরে অ্যালিস ভাইয়ের খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজতেছে। তো পুলিশে 911 ফোন করছে। 3 দিন কিন্তু অলরেডি পার হয়ে গেছে। ফোন করে অ্যালিস ভাইয়ের কথা বলতেছে, পুলিশ জিজ্ঞেস করতেছে যে তো তুমি আমাকে একটু ডেসক্রিপশন দাও, কেমন আমি খুঁজবো অ্যালিসকে, কিভাবে খুঁজবো, তার শরীফ আহমেদ নামে তো আর খুঁজে পাবো না। তো সীমা আপা বলতেছে যে 6 feet টল, হ্যান্ডসাম, মানে মাথায় একটু টাক আছে, কিন্তু ওয়েল বিল্ড এবং অনেক লম্বা লোকটা, এবং বেশ একটু ডার্ক এন্ড হ্যান্ডসাম। তারপর পুলিশ তো খুঁজে পায় না 4-5 দিন 6 দিন হয়ে গেছে। তারপর এসে বললো কি ব্যাপার, তুমি মিসিং, তোমার জামাইটা তো খুঁজে পাইতেছি না, 6 feet টল এগুলো বলছো। তুমি যাতে না পাও এর জন্যই বলছি, যাতে, কারণ 6 feet টলও সে না, তার হাইট সম্পর্কে আমার ধারণা আছে, ওরা ছাড়া ভালোই আছি। আর কত সহ্য করবে? সীমা আপা যখন স্ক্রিনিং করে ওই যে এয়ারপোর্টে, লোকজন আসে এক্সরে করতে যায়, মানুষজনকে ধরতেছে, মানে যায়, বড় বড় সন্ত্রাসী যখন আসে উনি ধরে ফেলে, সবাই তো অবাক কি ব্যাপার, মানে সীমা আপা ধরে কেমনে এত, মানে শর্ট করে সবচেয়ে বড় ক্রিমিনালদের ধরে ফেলে, ধরে আর এরকম দেখে আবার ধরে। একদিন পুলিশ জিজ্ঞেস করছে ব্যাপারটা কি, মানে এত কঠিন সন্ত্রাসী ওই তুমি ধরে ফেলো কেমনে? বলে আমি তো ধরতে পারি, ওটা কোয়ালিটি আছে। তো বলে সবসময় দেখি তুমি এরকম একটা জিনিস বাইট করে দেখা আবার রেখা তারপর ধরো, কেসটা কি? বলে না, তোমরা যখন কঠিন কাজ দাও, বড় সন্ত্রাসী দাও, তখন সবসময় অ্যালিসের ছবিটা দেখি, আমরা 3 লোকের সংসার করছি, এতে কোনো ব্যাপারই নেই, কাজ কোনো ব্যাপারই না। বরিশাল্লাদের প্রসঙ্গে আসি। বরিশাল্লারা তো আপনারা জানেন, আমি বরিশাল্লাদের একটা স্বভাবই হতেছে যে ওই বরিশাল্লা কিন্তু মামলাবাজ, মানে খুবই মামলাবাজ, মানে যে কোনো কিছু এলো মন কি করছে, মনে বাড়ছে, লেজা দিয়া কোফাইয়া একে শেষ করে বসো, মানে অলওয়েজ কিন্তু আপনার যে কোনো বিষয়ে সন্ত্রাস একটা ব্যাপার চলে আসবে। কিন্তু ধরেন গল্প হচ্ছে, ঝগড়া করতে এই আমার লেজাটা রাখছো কই, লেজা মানে বড় একটা ইয়ে আর কি, এর একটা কফ দিয়ে দাও তো, এই ময়না ভাই বেশি বাড়ছে, এর একটা কফ দিতে হবে, ঠিক আছে না? এরকম যে ধরেন হাইটা যেতেছে থানার পাশ দিয়ে, ময়না ভাই আপনি থানার পাশ দিয়ে যাইতে আসছিলাম, কিন্তু আপনার নামে একটা মামলা ঢুকে দিচ্ছি, বুঝলেন, পাশ দিয়ে হাইটে যেতেছে, বুঝছেন, হঠাৎ যাওয়ার সময় ময়না ভাইয়ের নামে একটা মামলা ঢুকে চলে গেছে। ময়না ভাই তো না। তো বাংলাদেশে এখানে এক লোক ড্যানফোর্থে মাছ কাটে, তো নোয়াখালী মাছ কাটে, তো অনেকদিন পর বাংলাদেশে গেছে, তো সে তো এখন ক্যানাডিয়ান, মানে ভাবটাপ তো নিতেছে, আরে বুঝছেন নি, আর দেশে বাংলাদেশে আইলে দুলাদুলিতে আমার একদম অবস্থা খারাপ হয়ে যায়, বুঝছেন নি, থাকতে পারি না, এই দেশে বিদেশে থাকি, কানাডা থাকি, বুঝছেন নি, ওইদিকে কিন্তু মাছ কাটতে, এখানে বসে বুঝছেন, লুঙ্গি পরে মাছ কাটতেছে। তো যা খুব ইংলিশ করছে সবার সাথে, তো ইংলিশ বুঝছেন, কেউ ইংলিশ, তো নোয়াখালীতে যায় ইংলিশ করছে, ঢাকায় যায় ইংলিশ করছে, তো ওর ইংরেজি অর্ধেক বুঝতে সে খুবই ডিসঅ্যাপয়েন্টেড। তা ফেরত চলে আসার পর বলে পিপল অফ ঢাকা ক্যানট স্পিক বেঙ্গলি, বুঝছেন, প্রপারলি। না আসলে কিন্তু অ্যালিস ভাই কিন্তু সবসময় একটা জিনিস খেয়াল করবেন যে অ্যালিস ভাই যে কোনো জিনিস যখন আপনি দেন উনি কিন্তু পড়ে দেখে, আমরা কিন্তু ম্যানুয়াল পড়ি না, কিন্তু উনি সবসময় ম্যানুয়াল পড়ে, এবং ম্যানুয়াল পড়ে যে কোনো একটা প্রোডাক্ট দেখলে ওটা ঘুরা, এক্সপায়ারি ডেট সবকিছু দেখে। তো দেখার পর ওনার বিয়ে যখন হচ্ছে, বিয়ে হওয়ার পর তো বিয়ে শুয়ে গেল, বিয়ের পরে ওই সার্টিফিকেট দিচ্ছে ইয়ে আপনার রেজিস্টার, হ্যাঁ ম্যারেজ সার্টিফিকেট, দেখে সাথে বলে হোয়াট ইজ দ্য এক্সপায়ারি ডেট,
উইদাউট এক্সপায়ারি ডেট আই ক্যানট গেট ম্যারিড টু হার। এবং ওইটা ইনশাল্লাহ জানুয়ারির 3 তারিখ আমি চলে যাওয়ার পর। আমি যতদিন ছিলাম ওনারা একসাথে থাকতে পারছে। আমি চলে যাওয়ার পর 2 তারিখ আমি চলে যাচ্ছি, 3 তারিখে ঘটনা ঘটে যাবে। আরে না ঠিক অ্যালিস ভাই মানে ওই যে সীমাপা বলছে কি বলছে জানি মানুষ অ্যালিস ভাই কিন্তু বিভিন্ন ওই যে সীমাপার সাথে কনভারসেশন হইতেছে যে বুঝছো সীমা, আরে এটাই তো সাবজেক্ট। চলে যাওয়ার আগে একটু বড় সাবজেক্ট আপনি কি চান? 7 ভাইয়ের প্রসঙ্গে আসতেছি এরপরে। সিরিয়াসলি না শুনেন না, তো অ্যালিস ভাইয়ের সাথে আলোচনা হচ্ছে বাসায়, তা আলোচনা হইতে হইতে তো বলতেছি যে বুঝছো সীমা, তোমাকে আমি খুব ভালোবাসি, মানে আমি তোমাকে কি দিলে তুমি খুশি হবো আমি বুঝতে পারছি না, আমি আমার শরীরের কি দিয়ে দিব তুমি খুশি হবা, কাইটা যদি দিতে হয় আমি কাইটা দিয়ে দেবো তোমার, আমি এত ভালোবাসি। তো সীমা বলে কি ভালোবাসা আনিস তুমি আমাকে বলো কোন, আমি তারপর তুমি আমাকে ভালোবাসো তো সীমা, আমাকে ভালোবাসো তো? বলে আরে কি বলো তুমি আনিস, তোমাকে কত ভালোবাসি, তোমাকে মায়ের মতো ভালোবাসি, তোমাকে কত আদর করি। হ্যাঁ তার মতো আমি তোমাকে আমার লিভারের মতো ভালোবাসি। দেখো লিভার একটাই তাই না, একটা লিভার, আমি লিভারটা যদি দিয়ে দিই আমি মরে যাবো তাই না, আমি একটা লিভারের মতো ভালোবাসি। তো অ্যালিস ভাই বলছে না সীমা আমিও তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে কিডনির মতো ভালোবাসি, কিছু কিডনির মতো। সীমা আপা হেবি খুশি হয়েছে, তাই না তুমি কিডনির মতো ভালোবাসো না? পরে অ্যালিস ভাই আমারে কইলো যে আরে বুঝো না এটা কইছি কেন, 2টা কিডনি থাকে তো বুঝেন না, এক হচ্ছে 2টা সীমা, একটা গেলে একটা আছে, এক আর 2টা হচ্ছে কিডনি, একটা যদি কম কাজও করে একটা দিয়ে কম্পেনসেট করা যায়। গার্লফ্রেন্ড এক আমাদের আপনার মনে আছে যে বাংলাদেশের যে ক্রিকেট টিম, এটা আমি আগেও বলছি একবার, ক্রিকেট টিমের আমাদের ক্যাপ্টেনরা তো সব ক্রিকেট টিমের তো ভালো ইংলিশ বলে ক্যাপ্টেনরা, তো একবার ইন্টারভিউ হইতেছে এক ক্রিকেট টিমের ক্যাপ্টেনের, বাংলাদেশের ক্যাপ্টেনকে। তো বাংলাদেশের ক্যাপ্টেনকে জিজ্ঞেস করছে যে তোমরা খুব ভালো খেলছো, অস্ট্রেলিয়ার সাথে জিতছো, ভেরি গুড, তো তোমাদের কিরকম পারফরমেন্স আছে? বলছে হ্যাঁ ও তো শিখাই দিচ্ছে, ও তো মুখস্থ করা বলছে উই প্লেড ভেরি ওয়েল and very well we played. Yes, we won the game very well. হ্যাঁ এরকম বলছে। তারপর বলছে তো অনেক সময় বিট করে না, একটা বিট করে বলে কি যে you know we have heard that your wife is pregnant, right? ফাইজলামি করছে বুঝছেন, ও তো এটা শিখে আসে নাই। বলছে ও দাঁড়ায় বলছে it was a teamwork, all of our players played very well. Yes, it was not my only effort, it's a total effort by all of the players. So complete teamwork. ওরা তো শিখাই দিছে, he doesn't know what he's saying. তো সীমা আপার অ্যালিস ভাই গেছে, ডাক্তার গেছে, শেষ বলে সীমাপা না আজকেই লাস্ট, এরপরে আমাকে এমনি এয়ারপোর্টে উনি অ্যারেস্ট করে রাখবে, সুতরাং আমি হ্যাঁ গেছে। তো ডাক্তার কাছে যাওয়ার পর তো ডাক্তার বলছে না অ্যালিস ইজ স্ট্রেসড আউট, টোটালি হি স্ট্রেসড আউট, ওর আসলে একটা দরকার, ওর একটা ভ্যাকেশন দরকার, হি নিডস এ ব্রেক, ওর অ্যাটলিস্ট একটা রেস্ট নেওয়া দরকার, ও একদম পুরো মানে কিছুদিনের জন্য একদম টোটালি ফার ফ্রম দ্য ম্যারিং ক্রাউড হওয়া দরকার ওর, হি নিডস রেস্ট, ও টোটালি স্ট্রেসড আউট হয়ে গেছে। ওকে আমি একটা অ্যাকচুয়ালি 25টা স্লিপিং পিল আমি প্রেসক্রাইব করতেছি, এই স্লিপিং পিলটা খেলে একদম 7 দিন একটানা ঘুম হবে এবং এটা খুবই দরকার। তো সীমা বলছে আমি কি এখনই নিব তাহলে পিলগুলা? বলে হ্যাঁ নিয়ে এখনই আপনি খান। অ্যাটলিস্ট 7টা দিন, ও 7 দিন, তো আপনারা যারা আগে আমি বলছি এটা আমার খুব প্রিয় একটা যোগ, যে আমি একবার টিভি দেখতেছি, তো টিভি দেখতে আমাদের এনটিভিতে, এটা সত্যি ঘটনা, এনটিভিতে আপনার ওই ব্রিটিশ এমপি, একজন মহিলা এমপি তখন হয়েছিল ব্রিকলেনে, তো হওয়ার পর তার ইন্টারভিউ নিচ্ছিল এনটিভির লোকজন, তো তারা জিজ্ঞেস করতেছে যে আপনি, তো ইন্টারভিউতে প্রথম শুরু করছে ব্রিটিশ এমপি, মহিলা এমপি, ইয়াং, we say we have to work for our community, we have to be very very dedicated for our community, and we have to work very well, and this is our Bengal community, we have to work.
British English and we have to work wholeheartedly খাম করন লাগবো খাম মনোযোগ দিয়ে খাম করন লাগবো খাম না করলে এটা কিন্তু কিছুই হবো না এই কমিউনিটির জন্য খাম করানোর জন্য আমাদের কিন্তু জীবন ফোন খাম করতে হবে বুঝছেন নি আমি অবাক হয়ে গেলাম যে একটু আগে কিন্তু কমিউনিটি বলছে ওটা কিন্তু কমিউনিটি হয়ে গেছে এবং সিলেটে শুনছি কাকা ওইটা গেলে কাকা 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 করে খাকা খাকা হয়ে চলে যায় এটা সত্যি হ্যাঁ এটা আমি দেখতেছি না আমার 10,000 কাক আছে পলা সব খাকা খাকা করে হ্যাঁ রসনারা রসন কি রসন ওটা তো বাংলা বলতে পারে না মানে আপনার সিলেট ইংলিশ বলে না বাংলা না ইংলিশ এই সিলেটি বাংলাটা একদম স্পোকেন ইংলিশ হ্যাঁ আপনাদের মনে আছে সাইফুর রহমান সাহেবের কথা সাইফুর রহমান সাহেবকে যখনই উনি বেরোতো সৈফুর রহমান ওনার ইন্টারভিউ যখন হইতো আপনাদের মনে আছে যে বেরোলে বলতো ইজ এ লুন এই যে ওয়ার্ল্ড ব্যাংকের লুন এই লুনে আমরা জড়িত এই যে লুন এই লুন থেকে আমরা কোনোদিনই বেরোতে পারবো না ওয়ার্ল্ড ব্যাংকের লুন হ্যাঁ বলতো না ওয়ার্ল্ড ব্যাংকের লোন না কিন্তু লুন এবং সিলেটি সব ল্যাঙ্গুয়েজটা ইজ সো ইন্টারেস্টিং যে বলতেছে খনগু খাইবাই সাদাগু না খালাগু মিষ্টি খাইতে কিছু না সাদাগু না সাদাগু খনগু খাইবা উনি বলছে না 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 উনি সিলেটি বোধহয় উনি বলছে আপনি সিলেটি মাশাআল্লাহ বাসায় যাওয়া লাগবে না না সাইফুর রহমান সাহেব একবার সত্যি কথা কিন্তু বলতেন না হ্যাঁ তো উনি একবার বললেন যে এরকম অতিথি পাখিরা উড়ে উড়ে আসে মাইগ্রেটরি বার্ডস তো ওদেরকে জবাই দিয়ে খেয়ে ফেলতেছে তো WWF থেকে প্রচন্ড প্রেসার যে সব মাইগ্রেটরি বার্ড খেয়ে ফেলতেছে তো ওনাকে একবার কোয়েশ্চেন করা হলো আমি নিজে দেখছি কিন্তু এটা টিভিতে এবং তারা ইন্টারভিউতে বলতেছে যে স্যার এরকম তো মাইগ্রেটরি বার্ডরা আসতেছে এটাকে খেয়ে ফেললে তো মুশকিল কারণ এটা তো আমাদের ওয়াইল্ড লাইফ একটা মাইগ্রেটরি বার্ডকা তা আমি ওয়েট করছি উনি কি বলবে খিতা খাওয়ান এগুলা কি আসলে জবাই করিয়া খাওয়া ফেলা উচিত স্যার এটা কি করতেছে ও এগুলো তো আমাদের ইনিমি এরা অন্য দেশে থাকে উড়িয়া 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 আমগো দেশে আসিয়া ডাল চাল খাইয়া সব শেষ করিয়া ফেলায় ইতেন তো ইনিমি আপনারা সবাই করিয়া খায় এবং পরে হেডলাইন হয়েছে যে এটা কি কর মাইগ্রেটরি বার্ড দিয়ে জবাই করে খায়া যাচ্ছে লোকজন কিন্তু শিকার শিকার বলতেছে আর চন্দন নাকি আরে এটা তো নাই খাইয়া লই চলতেছে চলছে আরে সাদ ভাই প্রসঙ্গে আমি যখন বলতে ভুলে যাবো সাদ ভাইয়ের প্রসঙ্গ হচ্ছে যে সাদ ভাই একবার ওমানে থাকে তো সাদ ভাই তো ওমানে যখন থাকে ওনার বিয়ের আগে কিন্তু ওমানে থাকতো উনি তো বিয়ের আগে ওমানে ওখানে আরবি টারবি বলতো মাথায় যে এগুলো লাগায় টাগায় হাঁটতো পাশে ওনার কি লাগায় হ্যাঁ পাগড়ি হ্যাঁ পাগড়ি পাগড়ির উপরে আহলান ওয়া সাহলান ইন্নাল হামজা ওয়ান নিয়ামাত খাওয়ান মুগলা শরীকা লা এগুলা আরবি ছাড়া কথাই নেই সব সূরা তো হ্যাঁ তো তখন তো হেভি পাত্তি ওনার বুঝছেন টাইট দাও এটা হ্যাঁ ফুলাইছে এবার